নাজিরপুর অডিটোরিয়াম নির্মাণে ভয়াবহ দুর্নীতি, ১৬ কোটি টাকা আত্মসাৎ করে ঠিকাদার পলাতক। আমার পিরোজপুরের প্রতিবেদক সাজ্জাদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের ১৬,০০০ কোটি টাকা আত্মসাতের ধারাবাহিকতায় এবার নাজিরপুর উপজেলা অডিটোরিয়াম নির্মাণ প্রকল্পে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের এই উপজেলায় একটি অডিটোরিয়াম বরাদ্দ হয়, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কঙ্কাল আকৃতি আকারে পড়ে আছে, যেটা ব্যবহারের অনুপযোগী। এবং আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রীর ভাই এই ঠিকাদারি প্রতিষ্ঠানে এই কাজটা পায়। ১০ কোটি টাকা বরাদ্দ হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কিছু কাজ শেষ করেই ঠিকাদার সমুদয় অর্থ আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়েছেন। এই প্রতিষ্ঠানের সাথে যে সব অফিস যুক্ত, তাদের সহযোগিতায় টাকা উত্তোলন করে কাজ অসমাপ্ত রেখে সে দেশ থেকে পালিয়ে যায়। বর্তমানে অডিটোরিয়াম ভবনটি একটি কঙ্কাল রূপে দাঁড়িয়ে আছে। স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুর ও নাজিরপুর উভয় তদারকিও প্রতিষ্ঠান রহস্যজনক কারণে এ বিষয়ে সম্পূর্ণ নীরবতা পালন করেছে। এলজিইডি অফিসের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২০ সালে নাজিরপুর উপজেলা অডিটোরিয়াম ভবনের কাজ দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার সিমলান মায়ান ট্রেড এন্টারপ্রাইজ, জয়েন্ট ভেঞ্চার জেভি ও ঠিকাদার এস.এম. মনিরুজ্জামান খুলনা MMTI। তৎকালীন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ম রেজাউল করিমের ছোট ভাই। ঠিকাদারি সিন্ডিকেটের ডন নূরে আলম সিদ্দিকী শাহীন এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই অডিটোরিয়ামে আমরা বসতে পারি না, আমরা মুক্তিযোদ্ধারা এই জায়গা ওটাকে হাঁটাহাঁটি করি। ১৬ কোটি টাকার কাজ, হ্যাঁ তার টাকা লইয়ে গেছে, কাজ হয় না কিচ্ছু। আমরা বসতেও পারি না। এই অডিটোরিয়ামটা যাতে কাজ হয়, আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই দাবি, যাতে এই কাজটা হয়, আমরা যাতে বসতে পারি সেই। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী ভবনটি একটি পুকুরের জলাশয়ের মাঝে নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজে অন্তত নিম্নমানের পাথর ও ইটের খোয়া ব্যবহার করা হয়েছে এবং প্ল্যান অনুযায়ী কম রড দিয়ে পাইল পোতা হয়েছে এবং ভূগর্ভে পাইলের পরিধি কম হওয়ায় ভবনের পশ্চিম পাশে হেলে পড়েছে। কাজ শুরু করার পরপর নির্বাহী প্রকৌশলী, পিরোজপুরের এলজিডি এবং উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়ার যোগাযোগে ঠিকাদার কাজ শেষ না করে প্রায় ১০ কোটি টাকা উত্তোলন করেন। একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, এই অর্থ রীতিমতো ভাগ বাটোয়ারা হয়েছে। অর্থ আত্মসাৎ করার পর থেকেই ঠিকাদার পলাতক রয়েছেন। বর্তমানে ভবনটির বিভিন্ন স্থানে এখনও একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। ভাবছিলাম যে আমাদের একটা প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে, একটি অডিটোরিয়াম হচ্ছে যেখানে বসে বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড, চর্চা এবং সভা সমাবেশের মধ্য থেকে এই নাজিরপুরে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ প্রভাব ফেলবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, অডিটোরিয়ামের কার্যক্রম শুরু এবং শেষ হওয়ার হস্তান্তরের আগেই অডিটোরিয়ামটিতে ফাটল ধরেছে। যে কোনো মুহূর্তে এটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যখন আমরা শুনলাম যে একটা ভবন, শিল্পকলা ভবন আসতেছে, তখন খুব আনন্দই লাগলো যে না, জীবনের শেষ প্রান্তে এসে হয়তো একটা সুন্দর মধুর আমরা একটা স্থান পাবো, সবাই মিলে আমরা এখানে সাংস্কৃতিক কালচার এগুলো করতে পারবো। কিন্তু দুঃখের বিষয় যে শুরুতেই সেটা ক্র্যাকড হয়ে গেছে, একদিকে কাত হয়ে গেছে, বিভিন্ন দিকে ফাটল হয়ে গেছে, এগুলো ঢুকতেও এখন বিপজ্জনক, এটা সম্পূর্ণ পরিত্যক্ত। আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, তারা এই অডিটোরিয়ামটা কাজ করে অসম্পূর্ণ করে থুয়ে গেছে, ১০ কোটি টাকা নিয়ে পলাই গেছে। এই কাজটা যাতে দ্রুত হয় এবং তাদের এই টাকা যাতে ফেরত আনা যায়, এর জন্য আমি জোর সুপারিশ করছি। অডিটোরিয়ামটি তদারকির দায়িত্বে থাকা এলজিডি কর্মকর্তারা এই বিষয়ে মুখ খুলতে নারাজ। নাজিরপুর উপজেলা প্রকৌশলী দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত। মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জিয়ারুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তিনি দাপ্তরিক কাজে অনুপস্থিত ছিলেন। অডিটোরিয়াম প্রসঙ্গে তার অফিস কক্ষে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে পিরোজপুর এলজিডির জেলা নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, বরং তার মুঠোফোনে বারবার কল দিয়েও তিনি রিসিভ করেননি। উপজেলার সকল কর্মকর্তারা তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দোসর ও মুজিব কোটবিন পরিহিত দুর্নীতিবাজরা সাংবাদিকদের কোনো তথ্য দেননি। ভবন নির্মাণের আগে জলাশয়ের চারপাশে থাকা শতাধিক মূল্যবান মেহগনি গাছ বিনা টেন্ডারে ক্ষমতার অপব্যবহার করে কেটে ফেলা হয়েছে। অভিযোগ রয়েছে, সেই গাছ দিয়ে ভবনের ২৪টি দরজার ফ্রেম তৈরি করা হয়েছে, যা বর্তমানের ভবনে
দৃশ্যমান। এছাড়া নির্মাণাধীন এই কঙ্কাল অডিটোরিয়ামটি এখন অসামাজিক কাজ ও ইয়াবা সেবনকারীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল এই দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিকদের উপর নজিরবিহীন পুলিশি হয়রানি ও মামলা হয়েছে। সাইট কন্ট্রাক্টরের অভিযোগ এবং এলাকাবাসীর তথ্য থাকা সত্ত্বেও সাংবাদিকদের কাজের সাইট পরিদর্শন এবং এলজিইডি অফিসে খোঁজ খবর ও সংবাদ সংগ্রহের চেষ্টা করা সত্ত্বেও ইত্তেফাক সংবাদদাতা অনুপ কুমার শিকদার, জায়দিন প্রতিনিধি মোহাম্মদ মসিউর রহমান, সংবাদ প্রতিনিধি শফিকুল ইসলাম সোহেল, ইনকিলাব প্রতিনিধি জাহিদুল হক, নয়া দিগন্ত ও সংবাদ প্রতিনিধি সহ একাধিক সাংবাদিকের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আমার দেশ প্রতিনিধিকে KM সাইদকে হামলা ও 5টি গায়েবী হামলা দিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠায় এবং সাংবাদিকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি হয়রানি ও পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা মন্তব্য জানতে চাওয়ায় তিনি বলেন, এখন একটা হইতে পারে ইঞ্জিনিয়ার সাহেব আসলে উনি তো মঠবাড়িয়া থেকে আসে, ওনার সাথে আমি কথাবার্তা বলে আপনাকে আমি রবিবার দিন একটু জানাতে পারবো, একটু কিছু অন্তত জানি আমি যে কি অবস্থা, উনিও ফাইল ফটো দেখো, উনিও আসলে কিছু জানে না।